নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির রেসিপি বা ব্রেডের রেসিপি। এই ব্রেড কিন্তু বানানো ভীষণই সোজা, আর যদি একবার এইভাবে বানানো শিখে যাওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে আর বাসি ব্রেড খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। বাচ্চাদের কিন্তু আমরা টিফিনে হোক বা সকালবেলার ব্রেকফাস্টে ব্রেড কিন্তু সকলেই কম বেশি দিয়ে থাকি। যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু আর বাসি বা দোকানের ব্রেড খাওয়ানোর প্রয়োজনই হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেড বা পাউরুটির রেসিপিটি। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। আমি এখানে 250 ml মতন দুধ নিয়েছি। আমি একটা স্টিলের মগ মেপে নিয়েছি যাতে মেজারমেন্ট করতে আমার সুবিধা হয়। যতটা দুধ দেব তার ডাবল কিন্তু ময়দা লাগবে। এই ব্রেড কিন্তু আপনারা আটা দিয়েও বানাতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ পরিমাণে ইস্ট। এবার দুধের মধ্যে ইস্টটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি যে মগটার মধ্যে করে দুধটা মেপে নিয়েছিলাম ওই মগটাতেই করে কিন্তু 2 মগ ময়দা দেব। প্রথমে আমি 1 মগ ময়দা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তারপরে বাকি 1 মগ আবারও দেব। এই ময়দাটা কিন্তু মাখার পরে ভীষণই স্টিকি হবে, একদমই কিন্তু শক্ত করে মাখলে হবে না। আমি 1 মগ ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বাকি ময়দাটা। আমি একবারে কিন্তু ময়দাটা দিচ্ছি না, অল্প অল্প করে বারে বারে দিয়ে ময়দাটাকে আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। কারণ হাত দিয়ে মাখতে গেলে হাতে কিন্তু ভীষণভাবেই ময়দাটা লেগে যাবে, তার জন্য একটা চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। পুরো ময়দাটা কিন্তু দিয়ে আমি মেখে নিয়েছি। একবারে কিন্তু খুব সুন্দর করে যে মাখা হবে তা কিন্তু হবে না, প্রথমবারে এরমভাবেই মেখে নেব। এবার এই ময়দাটাকে যখন 1 ঘন্টা আমি রেস্টে রাখবো তখন কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়ে যাবে। এই ময়দাটা যেহেতু অনেকটাই চটচটে তার জন্য আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলের বদলে আপনারা বাটারও অবশ্যই ব্যবহার করতে পারেন। হাতে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে কিন্তু ময়দাটাকে হাত দিয়ে এইভাবে চামচ থেকে প্রথমে ছাড়িয়ে নেব। তারপরে কিন্তু হাত দিয়ে এই ময়দাটাকে মেখে নেব প্রায় 5 মিনিট ধরে। হাতে কিন্তু ভীষণভাবেই ময়দাটা লেগে যায় আর খুবই চটচটে হয়। চটচটে হওয়ার কারণে কিন্তু আবার আলাদা করে ময়দা একদমই দিতে যাবেন না, কারণ এই ময়দাটা যতটা নরম হবে বা সফট হবে ততটাই কিন্তু পাউরুটিও নরম হবে। যদি এই ময়দাটা শক্ত হয়ে যায় বা শক্ত করে মাখা হয় তাহলে কিন্তু ব্রেডটা একদমই নরম হবে না বা সফট হবে না। তার জন্য কিন্তু এইরকম নরম করেই মাখতে হবে। যদি হাতে খুব বেশি লেগে যায় তাহলে কিন্তু হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে, কিন্তু এর মধ্যে ময়দা বেশি দেওয়া যাবে না। আমার এই ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ময়দাটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। তবে হ্যাঁ, ঢাকা দেওয়ার পরে একটু গরম জায়গায় কিন্তু রাখতে হবে বা রোদেও রাখা যেতে পারে। আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব, তারপরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে ঢাকাটা খুলে একটু দেখে নেব যে ময়দাটা কেমন হয়েছে। দেখুন ময়দাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। ময়দার মধ্যে কিন্তু প্রচুর বাতাসও ঢুকে গেছে। এবার এই বাতাসটাকে বের করে নেওয়ার জন্য আবারও কিন্তু হাতের মধ্যে একটু তেল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। যাতে ময়দাটা খুব ভালোভাবে মাখা যায় তার জন্য কিন্তু আমি এই ফ্লোরের মধ্যেই নামিয়ে নেব। তার জন্য বাটি থেকে ময়দাটাকে তুলে নিচ্ছি, আর এই ফ্লোরটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ফ্লোরের ওপরে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব, না হলে ফ্লোরের গায়ে কিন্তু একদম আটকে যাবে। ময়দাটা এবার দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকমের বাতাস না থেকে যায়।
ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি, আর কিন্তু ফ্লোরে বা হাতে আটকাচ্ছে না। এবার এই ময়দার মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে সাদা তেল। তেল দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব। তারপরে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নিতে হবে। তারপরে কিন্তু ময়দাটাকে ধরে এভাবে একটু ফোল্ড করে নিতে হবে বা রোল মতন করে নিতে হবে। তাতে কিন্তু ব্রেডের ভেতরের লেয়ারগুলো খুব ভালো হয়। একই রকমভাবে 2-3 বার করে নেব। ব্রেড বানানোর জন্য ময়দা কিন্তু একদম রেডি। এবার যে পাত্রটার মধ্যে আমি ব্রেডটা বানিয়ে নেব সেটা একটু দেখিয়ে নিই। আমি একটা এরকম ছোট সাইজের কড়াই নিয়েছি। যেহেতু আমার কাছে ব্রেড বানানোর টিন নেই, তার জন্য আমি অ্যালুমিনিয়ামের এরকম একটা ছোট্ট কড়াই নিয়েছি। অ্যালুমিনিয়ামের যে কোনো ছোট বাটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে কড়াইয়ের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ব্রেডটা কড়াইয়ের গায়ে একদমই চিপকে যাবে, তখন আর উঠতে চাইবে না। তার জন্য কিন্তু ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। তারপরে এর উপরে আমি একটা এরকম সাদা পেপার দিয়ে দিচ্ছি। পেপারটাকে প্রথম এইভাবে দিয়ে তেলটা খুব ভালো করে পেপারের গায়ে লাগিয়ে নিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাও তেলটা লাগিয়ে নেব। এবার এই ময়দাটাকে আবারও হাতের মধ্যে নিয়ে খুব সাবধানে কিন্তু হাতের মধ্যে একটু গোল করে নিতে হবে, যাতে ব্রেডের গায়ে কোনো রকমের ফাটল না থাকে। এভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে আমি একটু গোল করে নিয়েছি। গোল করে নিয়ে কড়াইয়ের মাঝখানে বসিয়ে দেব। আর কিছু কিন্তু এখন করার প্রয়োজন নেই। এইভাবে আবারও রেখে দেব 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। ময়দাটা কিন্তু আবারও ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে গ্যাসের ওপরে আমি আরও একটু বড় একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে লবণ গরম করতে বসিয়ে দিয়েছি। এই কড়াইটা আর লবণটা কিন্তু খুব ভালো করে আমি প্রথমে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে ময়দার কড়াইটা ধরে বসিয়ে দিয়ে একটা এরকম উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 থেকে 12 মিনিট পর্যন্ত রাখবো হাই ফ্লেমে। তারপরে কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা করে দেব। 5 মিনিট পরে ঢাকাটা একটু খুলে নেব। ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, যাতে ওপরটা একদম ড্রাই না হয়ে যায়। আর যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্রেডের ওপরের কালারটাও খুব সুন্দর আসে। যদি আপনারা বাটার ব্যবহার করেন, এই ওপরেও কিন্তু অবশ্যই একটু বাটার লাগিয়ে দিতে পারেন। আমি সাদা তেলটাই দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে রাখবো 30 থেকে 40 মিনিট পর্যন্ত। আমি 5 মিনিট কিন্তু রাখার পরে ঢাকাটা খুলেছিলাম, তার জন্য আর 5 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব। 10 মিনিট হাই ফ্লেমে আর লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিট, টোটাল 40 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নেব। এই যে ঢাকাটা, ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে যাচ্ছে, তার জন্য আমার ঢাকাটা দিতে একটু বেশ সমস্যা হচ্ছিল। তার জন্য আমি একটা এরকম গামলা দিয়ে ঢাকা দিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। পাউরুটি কিন্তু একদম রেডি। ছোট কড়াইটাকে ধরে নামিয়ে রাখবো। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বের করব। পাউরুটিটা কিন্তু পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার উল্টে পেছনের যে কাগজটা আমি দিয়েছিলাম বা পেপারটা দিয়েছিলাম, ওই পেপারটাকে তুলে ফেলতে হবে। ব্রেডটা কিন্তু ঠান্ডা করে নিয়ে পেপারটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি একটু পিস করে কেটে আপনাদেরকে দেখাবো যে ব্রেডটা কতটা সফট হয়েছে। দেখুন ব্রেডের ভেতরটা কত সুন্দর কিন্তু ফ্লাপি হয়েছে, আর একদমই কিন্তু সফট হয়েছে এই ব্রেডটা। যদি এইভাবে ব্রেড বানানো যায় তাহলে কিন্তু দোকানের বাসি ব্রেড খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ব্রেড। আমার আজকের এই ব্রেডের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।